প্রিয়জন দূরে চলে গেছে, প্রিয়জন যোগাযোগ বন্ধ করে নিয়েছে, প্রিয়জন কথা বলে না, প্রিয়জন খুব খারাপ ব্যবহার করে। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার এই রকম পরিস্থিতি। এইবার কথাটা হচ্ছে এখানেই যে সব পরিস্থিতি থেকে বেরাবো কি করে। সেই মানুষটা আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, কেন করে তারও একটা প্রশ্ন আছে, তারও একটা উত্তর আছে। এবার সে এই ব্যবহারটা কি জন্য করছে, যেমন বুঝতে চাইছো, ঠিক এরপর কি করলে সেই মানুষটা আর এরকম ব্যবহার করবে না, সেই বিষয়টা নিয়েও কিন্তু আজকের প্রশ্নের উত্তর থাকবে। তো ভিডিওটা পুরো দেখো। তোমরা যারা যারা এই রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, তোমাদের প্রত্যেকের এই সিচুয়েশন থেকে বের করার দায়িত্ব আমার। চলো মেইন ভিডিওতে যাই, ভিডিওতে গিয়ে পুরো বিষয় নিয়ে আলোচনা করি, তাহলে তোমাদের পুরো বিষয়টা অনেকটা মসৃণ হয়ে যাবে, অনেকটা পরিষ্কার হয়ে যাবে। চলো শুরু করছি আজকের মেইন ভিডিও। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটি দেখো, আর সাথে সাথে ভিডিওটিকে লাইক করো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো, একটু মোটিভেট করো। তোমাদের এই একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। চলো শুরু করছি মেইন ভিডিও। ফার্স্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, যেই মানুষটা তোমাকে বারবার দুঃখ দিচ্ছে, বারবার কষ্ট দিচ্ছে, বারবার সে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে, সে দেখাশোনা করতে চাইছে না, সে কথা বলতে চাইছে না, সে রিপ্লাই দিতে চাইছে না, সে তোমার সামনে অন্য কারোর সাথে সম্পর্ক করছে, তোমার সামনে অন্য কারোর সাথে রিলেশনশিপে গিয়ে তোমার সামনে থেকে ঘুরে বেড়াচ্ছে, এটা তোমার কাছে খুব বেদনাদায়ক, খুব কষ্টজনক। এবার এই বিষয়টাকে তুমি যদি কেন্দ্র করে নিজে কষ্ট পাও, নিজে দুঃখ পাও, নিজে একটা ঘরের মধ্যে চুপচাপ বসে থাকো, কান্না করতে থাকো, দুঃখ করতে থাকো, ও কি শুনবে? ও কি তোমার কথা বুঝবে? কোনো সময় বুঝবে না। সেই মানুষটা আরো তোমাকে ইগনোর করবে, আরো সে নিজের অ্যারোগেন্স দেখাবে, অনেক কিছু করবে, তোমাকে আরো দূরে সরানোর চেষ্টা করবে। জানে যে ও দূরে যত সরাবে তুমি তত তার কাছে আসার চেষ্টা করবে। পরিষ্কার? এর জায়গায় এর জায়গায় তুমি যদি সেই যে সময়টা তুমি পাচ্ছ, সেই যে তুমি কষ্টর সময়টা পাচ্ছ, এই সময়টাকে যদি নিজে কাজে লাগাও, নিজে সেই মানুষটাকে বাদ দিয়ে সেই সময়টা নিজের উপর ব্যয় করো, নিজে কিছু শেখার চেষ্টা করো, নিজেকে একটু অন্যভাবে মোটিভেট করার চেষ্টা করো, অন্যভাবে তৈরি করার চেষ্টা করো, সেখানে এই বিষয়টা কিন্তু তার চোখে আসবে। কারণ তুমি কাউকে প্রুফ করার চেষ্টা করছো না, তুমি কাউকে দেখানোর চেষ্টা করছো না, তুমি নিজের জীবনকে নিজের মতন করে তৈরি করার চেষ্টা করছো, নিজের জীবনকে নিজের মতন করে বাঁচার চেষ্টা করছো। তোমার ভালো থাকা, তোমার খারাপ থাকা, তোমার হাসি, তোমার কান্না কারো প্রতি ডিপেন্ডেন্ট নেই। তুমি না কারো প্রতি ডিপেন্ড করে বাঁচছো, না কারো প্রতি ডিপেন্ড করে তুমি হাসছো, না তুমি কাঁদছো। তোমার ভালো থাকা তোমার প্রতি নির্ভরশীল। তুমি যেমন ভাবে চাইবে তুমি তেমন ভাবে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে। এখানে কেউ কোনো কিছু বলতে পারে না। যখন সে এটা দেখবে যে তার চলে যাওয়াতে বা তার থাকাতে তোমার জীবনে কোনো আসছেও না কিছু, যাচ্ছেও না কিছু, কোনো ফার্ক পড়ছে না, এক কথায় বলতে গেলে, তখন সেই মানুষটার গায়ে লাগবে, তখন সেই মানুষটা রিগ্রেট ফিল করবে। আমাদের মেন উদ্দেশ্যটাই এটা, যে সেই মানুষটা যাতে নিজে রিগ্রেট ফিল করে, নিজে আফসোস ফিল করে, যে আমি ওই মানুষটাকে ছেড়ে দিয়ে বা আমি ওই মানুষটাকে দূরে সরিয়ে দিয়ে কতটা ক্ষতি করলাম নিজের। আমার জীবনে যখন সেই মানুষটা ছিল, সেই মানুষটার কতটা দাম ছিল, আর আজকে যখন সেই মানুষটা আমার জীবনে নেই, আমার অবস্থাটা কি, সেটা যদি সে বুঝতে পারে, তাহলেই সেই মানুষটা আবার ফিরে আসবে, তাহলেই সেই মানুষটা আবার কাছে এসে ভালোবাসবে। কারণ তোমার নিজের যে মোটিভেটেড মাইন্ডসেট, নিজের যে একটা অন্য রকমের দৃষ্টিভঙ্গি তৈরি হয়ে যাচ্ছে, সেটা কিন্তু কোনোভাবে কমবে না। আর সে ফিরে আসার পরেও দেখবে তুমি একই রকমভাবে চলতে পারছো, যদি কিনা তুমি নিজের জীবনটাকে নিজের মতন করে তৈরি করে বাঁচতে পারো। সেকেন্ড পয়েন্টটা কিছুটা অন্যরকম। দেখো,
যখন প্রিয়জন তোমার থেকে দূরে চলে গেল, তোমার মাইন্ডসেট পুরোপুরি চেঞ্জ হয়ে গেল, তুমি সেই মানুষটার জন্য ইমোশনাল হয়ে পড়লে, সেই মানুষটার জন্য দুঃখের সাগরে ডুব দিয়ে দিলে, তাই তো? এটাই তো করো। এটাতে তোমার কি লাভটা হলো? তুমি দুঃখ করলে, তুমি ইমোশন নিয়ে আসলে নিজের মধ্যে, নিজে ইমোশনাল হয়ে গেলে, কষ্ট পেলে, দুঃখ পেলে, জ্বালা যন্ত্রণায় ভোগ করলে, সব কিছু তুমি করলে, নিজে একদম নুয়ে পড়লে, কোল্ড হয়ে গেলে, লাভটা কার হলো? সেই মানুষটার হলো। কারণ ও এটাই চাইছিল যে তুমি দুঃখ পাও, কষ্ট পাও, যত দুঃখ পাবে, কষ্ট পাবে, সে তুমি তো আরো ওকে খুঁজবে, ওর জন্য কষ্ট পাবে, ওর জন্য কষ্ট পাবে, ওকে ফিরিয়ে আনার চেষ্টা করবে, তাই তো? এর ফলে সে আরো তোমার উপর জুলুম করতে পারবে, আরো তোমার সাথে অশান্তি করতে পারবে, ও যা চাইবে তাই তোমার সাথে করিয়ে নিতে পারবে, রাইট? এর জায়গায় যদি তুমি এটা করো যে আমি ইমোশনটা বন্ধ করে দিলাম, ওই মানুষটা আজ আমার সাথে কথা বলছে না, আমি না তার জন্য কোনো ইমোশনাল পোস্ট দেব, না ইমোশনাল স্টোরি দেব, না সেই মানুষটার বিষয়ে কোনো ইমোশনাল কথা কাউকে বলবো, এই মানুষটা তার পরিচিত। এর জায়গায় কি করলাম? আমি নিজের মতন করে আলাদা থাকলাম, আমি হ্যাপি পোস্ট দিলাম, আমি বন্ধুদের সাথে সময় কাটালাম, আমি কারোর সাথে ঘুরতে চলে গেলাম, যাতে করে নিজে ভালো থাকাটা নিজেকে তৈরি করতে পারি, নিজে খুশি থাকাটা নিজেকে তৈরি করতে পারি। এর মাধ্যমে কি হবে? এর মাধ্যমে সেই মানুষটা যেই কাজটা করছিল, তোমাকে কষ্ট দেওয়া, তার মাধ্যমে সে নিজের জায়গাটা তৈরি করতে চাইছে, সেটা সে করতে পারবে না, কারণ তুমি তাকে জায়গা দিচ্ছ না। এবার যখনই দেখছো সেই মানুষটা আর সেই জায়গাটা পাচ্ছে না, ও নিজে থেকে কিন্তু ব্যাক করবে, ব্যাক করে ও নিজের দরকারে তোমাকে কল করবে, নিজের দরকারে তোমার কাছে আসার চেষ্টা করবে। তখন যদি সেই অভিযোগ, সেই দুঃখ, সেই কষ্ট বা সেই ইমোশনটা তুমি না দেখাতে পারো, তাহলেই তুমি সেই জায়গাটা ওর কাছ থেকে ফেরত পাবে। কারণ ও এটাই চায় যে তুমি বারবার ওর কাছে ফিরে ফিরে যাও, আর তুমি তার কাছে অভাব অভিযোগ জানাও, কেন করছো, কেন করছো না, এইসব জানিয়ে তুমি ওর কাছে পুরো ঢেলে দাও নিজেকে। আর ও এর মধ্যে থেকে বুঝে 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 যেইটুকুনি নেওয়া সেটুকুনি নেবে, বাদ বাকিটা ফেলে দেবে। তো এই জায়গাটা আমি তাকে দেব না। বুঝতে পারলাম এটুকু? আমি এর থেকে নিজেকে বিরত রেখে, ও যদি আমাকে কল করে তো আমি নর্মাল কথা বলবো, ও যদি আমাকে মেসেজ করে, যেইটুকু মেসেজ করবে সেইটুকুনি উত্তর দেব, তার থেকে বেশি দেবো না। এটুকু বোঝাতে পারলাম তো? এই রকম ভাবে তোমায় চলতে হবে, তাহলে গিয়ে তুমি তার কাছে একটা জায়গা পাবে, সেই মানুষটা বুঝতে পারবে যে আমি যেই মানুষটার সাথে এই বিষয়টা করছি, সেখানে এই মানুষটার কোনো ক্ষতি হচ্ছে না, ক্ষতি হচ্ছে আমার নিজে। বুঝলে? থার্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, যখন আমরা কারোর সাথে সম্পর্কে যাই, কাউকে খুব বেশি পরিমাণ ভালোবেসে ফেলি, তখন আমাদের একটা মেন্টালিটি এমন হয়ে যায় যে সেই মানুষটাকে আমরা খুব ভালোবেসে ফেলার ফলে তার প্রতি খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়ি, তার প্রতি নির্ভরশীল হয়ে পড়ি। সেই মানুষটিকে ছাড়া যেন আমাদের দিনকালই কাটতে চায় না, সেই মানুষটিকে ছাড়া যেন আমাদের কোনো কাজই হতে চায় না। সেই মানুষটি নেই তো আমাদের জীবন ওখানেই স্তব্ধ হয়ে আছে, থমকে গেছে। ওই মানুষটি আছে, তারপরেই আবার চলতে শুরু করছে। মানে ওই মানুষটা আমাদের জীবনে একটা ইন্ধন, এমন হয়ে যায়। তো তোমাকে সেই জায়গা থেকে বার হতে হবে, বেরাতে হবে। তুমি যদি বার হতে না পারো ওই জায়গাটা থেকে, তাহলে তুমি জীবনে কোনোদিনও উন্নতি করতে পারবে না। কারণ তোমার ভালো থাকা, তোমার খুশি থাকা, সবকিছু ওর উপর নির্ভরশীল। ও থাকলে আমি ভালো থাকবো, ও না থাকলে আমি খারাপ থাকবো, এটাই তুমি ভাবো। যতক্ষণ তুমি এটা ভাবতে থাকবে, ততক্ষণ তোমার জীবনে উন্নতি আসবে কি করে? আসবে না। এর জায়গায় সেই মানুষটা থাক বা না থাক, আমার জীবনে কোনো রকমের পরিস্থিতি চেঞ্জ হবে না। আমার জীবন কারো প্রতি নির্ভরশীল নয়।
আমি আমার জীবন নিজের মতন করে বাঁচতে পারি, আমি আমার জীবন নিজের মতন করে চালাতে পারি। কেউ আমার জীবনে হস্তক্ষেপ করতে পারে না। তুমি আমার জীবনে থাকো, খুব ভালো। তুমি থাকলে আমি ভালো থাকবো। তুমি না থাকলে যে আমি মরে যাবো তা কিন্তু না। তুমি না থাকলেও আমার জীবনটা ঠিক ভালো মতন করেই কাটবে। এই রকম মানসিকতা নিজের মধ্যে বিল্ড করার চেষ্টা করো। নয়তো কোনো কিছু হবে না। তুমি যদি সারা জীবন ওর জন্য কষ্ট পাও, ওর জন্য তুমি খারাপ কিছু একটা করে ফেলো। এই কিছু দিন আগের কথাই বলছি, আমার অফিস কলিগের পরিচিত একজন হঠাৎ করে কাউকে না বলে সুইসাইড অ্যাটেম্প্ট করে নিয়েছে। এর ফলে কি হলো? নিজের জীবনটা তো শেষ করলো। ওই যে জীবনটা সে নষ্ট করে দিল নিজের, তার পরিবর্তে সে কি পেল? কিছু পেল? যার জন্য এই জিনিসটা করলো সে তো পরবর্তীকালে তার ফোন নাম্বারটা পর্যন্ত ডিলিট করে দেবে, যাতে সে কেস না খায়, যাতে তার কোনো রকম প্রবলেমস না হয়, তাকে যাতে আইনি জটিলতার মধ্যে না পড়তে হয়, তার জন্য সে তার করা চ্যাটগুলো পর্যন্ত ডিলিট করে দেবে। এইগুলি তো হবে। তুমি কি ভেবেছো যে তুমি যদি কিছু একটা করে ফেলো, তোমার জায়গায় সেই মানুষটা এসে তোমাকে ভালোবাসবে, তোমার জন্য কষ্ট পাবে, কাঁদবে? কিচ্ছু করবে না। জীবনটা তোমার নষ্ট হবে, জীবনটা তার নষ্ট হবে না। সে তার মতন করে বাঁচতে থাকবে, তার মতন করে ভালো থাকবে, তুমি সবকিছু শেষ করে ফেলবে। বুঝতে পারলে? লাস্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, মানুষ কোনো সময় সেটার পিছনে রিগ্রেট বা আফসোস করে না যেটা অতি সহজে পাওয়া যায়। যেটা অতি সহজে পাওয়া যায় বা অতি সহজলভ্য, সেইটার বিষয়ে সে আফসোস কোনো সময় করবে না। কিন্তু যেই জিনিসটা তাকে পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল, কিন্তু সেটা এখন আর নেই, হারিয়ে গেছে, সেটার পেছনে সে রিগ্রেট করবে বা সে আফসোস করবে। তুমি এতদিন ধরে সেই মানুষটার জন্য সব কিছু করেছো, প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল থেকেছো, প্রচুর পরিমাণ সময় দিয়েছো, প্রচুর পরিমাণ ভালোবাসা দিয়েছো। সেই মানুষটা কিছু চাওয়ার আগেই তুমি সেটা হাজির করে দিচ্ছ, সেই মানুষটা কিছু পাওয়ার আগেই তুমি সেটা পাইয়ে দিয়েছো। তাকে এত পরিমাণ ভালোবাসা দিয়ে ফেলেছো যাতে সেই মানুষটা আজকে তোমার থেকে দূরে সরে যেতে চাইছে। আজকে সেই মানুষটা সেই ভালোবাসাটাকে তুচ্ছ মনে করছে। সেই জায়গাটাতে দেখো, সেই জায়গাটায় যদি তুমি এটা করতে পারো যে আমি আর অ্যাভেলেবেল নেই তোমার জন্য, আমি আর তোমার জন্য কত কিছু করতে পারবো না, কিন্তু আমি একদম নেই তাও বলবো না, তার জায়গায় আমি যেইটুকুনি আছি সেইটুকু কোয়ালিটিফুল আছি, আমি কোয়ালিটি টাইম দেব, আমি একটা পার্সন এমনভাবে আমি থাকবো, যেইটুকু থাকবো সেইটুকুনি তুমি বিশ্ব পাওয়ার মতন পেয়ে যাবে। এইরকম ভাবে থাকতে হবে। তার জন্য সব সময় কান্নাকাটি, সব সময় অভিযোগ, সব সময় তার জন্য দুঃখ কান্না এসব যদি করতে থাকো, সেই মানুষটা নিজেকে অনেক বেশি মনে করতে থাকে। যেটা সে ডিজার্ভ করে না সেটাও সে ভাবে সেটা আমার, সেই জায়গাটা আমি দেবো কেন? যার যেই জায়গা পাওয়ারই নয় তাকে তো সেই জায়গা দেওয়ার কোনো মানে হয় না। আমি তাকে চাই না যে সে আফসোস করুক, বা আমি তাকে চাই না সে ভালো থাকুক। আমি আমার মতন থাকবো, তাতে সে যেমনভাবে থাকুক থাকুক। তার যদি দুঃখ পাওয়ার হয় সে দুঃখ পাক, তার যদি কষ্ট পাওয়ার হয় সে কষ্ট পাক, সে যদি ভালো থাকার হয় সে ভালো থাকুক। আমার তাতে কিছু যায় আসে না। আমি আমার জীবনটাকে আমার মতন করে বাঁচবো। এটা হচ্ছে মূল কথা, মূল অস্ত্র। তুমি যদি এটা শিখে যাও তাহলে দেখবে তোমার জীবনে কষ্ট দুঃখ বলে কিছু থাকবে না। কারণ আমি যদি ভালো থাকতে পারি তাহলে জীবন ভালো থাকবে, পৃথিবী ভালো থাকবে, সবাই ভালো থাকবে। আমি যদি নিজেকে ভালো না রাখতে পারি, আমি কাউকে ভালোও রাখতে পারবো না, খুশিও রাখতে পারবো না, আমার জীবনটাও ভালো থাকবে না, তার জীবনটাও ভালো থাকবে না। এটা মূল কথা। তুমি যদি এটা মেনে চলতে পারো দেখবে তোমার জীবনে কোনো রকম সমস্যা আসছে না। একদম প্র্যাকটিক্যাল কথা তোমাদেরকে বলে গেলাম। এইভাবে চলো, দেখবে কোনো রকম সমস্যার সম্মুখীন তোমরা হচ্ছ না। সে যদি ছেড়ে দিয়ে চলে গিয়ে থাকে, সে যদি অন্য কারোর সাথে ঘুরে গিয়ে থাকে, ঘুরুক গিয়ে।
সে নিজের রাস্তা নিজের চয়েস করবে, তোমাকে চয়েস করে দিতে হবে না যে আমার সাথে আসো, আমার সাথে আসো, আমার সাথে আসো। তার ইচ্ছা হলে আসবে, তার ইচ্ছা হলে আসবে না, তার ভালো থাকা হলে থাকবে, না থাকা হলে থাকবে না। তাতে আমার জীবনে কোনো এফেক্ট পড়বে না, বা আমার জীবনে কোনো ফার্ক পড়বে না যে ও আসলো তা আমি ভালো থাকবো, ও না আসলো তা আমি খারাপ থাকবো। একদম না। বোঝাতে পারলাম এটুকু? এই ছিল আজকের মেইন বক্তব্য। যদি আজকের ভিডিও দেখে তোমাদের একটুও ভালো লেগে থাকে, ভিডিওটাকে দেখার সাথে সাথে লাইক করো, তাতে আমার একটু মোটিভেশন বাড়ে। কারণ এরকম ভিডিওগুলো সব আমাদেরকে খোঁজ করে বার করে আনতে হয়। তোমরা একটু সাপোর্ট করলে তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। এইটুকুনি রিকোয়েস্ট রেখে আজকের ভিডিও এখানেই এড করলাম। যদি মনে হয় আজকের ভিডিও ভালো লেগেছে তো করে দিও সব কিছু। আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর লাস্টে একটা কথা বলে যাই, আমরা ব্লগ চ্যানেলে ভিডিও আপলোড করা শুরু করছি, ব্লগ নতুন করে বানাচ্ছি, তো তোমরা একটু প্লিজ দেখো। চলিস, টাটা।